খাওয়ায় তাহলে আবার আল্লাহ সাইজ করবে না, আল্লাহ খাওয়াবে, সময় মতো খাওয়াবে আপনাকে। যদি বলেন কেমনে খাওয়াই দেখবো, রিজিকের মালিক আল্লাহ, আমি কিছুই করব না, খাওয়াই কেমনে এইটা দেখবো, তাহলে মায়ের খাবেন আপনি। এই জিদ করে আছে কিনা এমন মানুষ বলেন, আল্লাহ খাওয়াই যেহেতু কিভাবে খাওয়াই দেখবো। এখন বাপে বলে মা, মায়ে বলে বাবা তুমি খাও, কয় না আল্লাহ কেমনে খাওয়াই দেখবো। এখন বাবাও বলতেছে বাবা খাও না, স্কুলের সময় হয়েছে, কয় না হুজুর বলেছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কেমনে খাওয়াই দেখবো। এই জিদ করে শেষ পর্যন্ত এখন বাসা থেকে বের হয়ে গেল, কেউ খাওয়াইতে পারে না খাবার, জঙ্গলের ভিতরে যায় একা একা বসে আছে, আল্লাহ কেমনে খাওয়াই দেখবো। মাগরিব হয়ে গেল, একদল ডাকাত, সেই ডাকাত এখন ওই রাস্তা দিয়ে চুরি করে যাওয়ার সময় চিন্তা করলো এই গাছটার নিচে যদি আমরা বসি তাহলে এখানে আমাদের টাকা পয়সাগুলো ভাগ করা যাবে। কি করা যাবে? ভাগ। দূর থেকে এটা টার্গেট নিয়ে তারা আসতেছে, এদিকে তার মা বাবা আত্মীয় স্বজন 2 দিন যাবত খায় না, 3 দিন যাবত খায় না, ছেলে খায় না, অনাহারে কোথায় গেল, খুঁজতে খুঁজতে দেখে গাছের উপরে বসে আছে। কোথায়? গাছে। জিজ্ঞাসা করলো বাবা তুমি আসো, কয় না আল্লাহ কেমনে খাওয়াই দেখবো, এটাই আমার ইচ্ছা। এখন মা বাবা চিন্তা করলো, এখন রাগ করেছে, সন্তান বোঝে না, দেখা যাক আমরা খাবারগুলো এখানে রেখে, যদি গাছ থেকে নামে তাহলে খাবার দেখলে খাবার খাবে। এখন সুস্বাদু খাবার, এরকম খাবার বিরিয়ানি টিরানি সেখানে নিচে রেখে চলে আসছে মা বাবা, কিন্তু ওর চিন্তা হলো নিচে রাখলেও কাজ হবে না, গাছে ঝুলিয়ে দিলেও কাজ হবে না, আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি দেখবই আজকে। এখন কিছুক্ষণ পর সেই ডাকাতের দল আসছে, এত সুন্দর গ্রান কোথায় থেকে আসে, কি সুন্দর খাবারের গ্রান, নিশ্চয়ই আশেপাশে খাবার আছে। খুঁজতে খুঁজতে দেখে ওই গাছের নিচেই খাবার। কি ব্যাপার, কেউ হয়তো আমাদের জন্য একটা ফাঁদ পেতেছে যে আমাদেরকে ধরবে, এই টাকাগুলো নিবে, এই জন্য এখানে বিষ মাখানো খাবার এই গাছের নিচে রেখে দিল। নিশ্চয়ই এখানে কেউ চক্র পেতে, জাল পেতে বসে আছে। চতুর্দিকে লাইট টাইট মারার পর দেখে গাছের উপরে ওই আল্লাহর বান্দা সুন্দরভাবেও তাকায় দেখতেছে কি করে, আল্লাহ কেমনে খাওয়ায়। এখন এরাও দেখতেছে ওকে, ও আচ্ছা শিকারি তো পেয়েছি আমরা, ডাকাতি অনেক করেছি, আগে এটা ধরি। এখন গাছ থেকে নামানোর পর বুঝতেছেন তো কি অবস্থা, মারটা কেমন হতে পারে। মার দেওয়ার পর বলতেছে যে আল্লাহর কসম এই খাবার আমার মা রেখেছে, আমি খাই না, আল্লাহ কেমনে খাওয়া এটা দেখার জন্য। কয় এইটা বিশ্বাস করার সুযোগ নাই, তোমার এটা খাইতে হবে, বিষ আছে কিনা পরীক্ষা করব, তারপরে আমরা খাবো। খাবার খাই না, আল্লাহ কেমনে খাওয়া পরীক্ষা। এখন যখন পিছনে 2-4টা ভাব মতো বসাই দিছে, বসানোর পরে কয় আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো, কিন্তু পিছনে বসানোর পর, ভাব মতো পিছনে দেওয়ার পর তুমি কেমনে খাওয়াও, এটা আমার পরীক্ষা হয়েছে। বিসমিল্লাহ বলে খাওয়ার পর ডাকাতের দলরা খেয়ে নিল। এখন